fill in the blanks with correct verb forms. শূন্যস্থানে সঠিক ভার্ব ফর্ম বসাতে হবে। এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার সাজেশন বলতে পারো, এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। আমাদের অনেকের মধ্যে ভয় কাজ করে যে শূন্যস্থানে সঠিক ভার্বটা বসাবো কোনটা, আর যেটা সঠিক বসবে সেটা জানবো কিভাবে যে এটা সঠিক কোনটা ভুল। সেটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। 61 ইডেন গার্ডেন্সের নাম আমরা প্রত্যেকে শুনেছি এবং জানি প্রত্যেকে আমরা। ইডেন গার্ডেন্স শূন্যস্থান ব্র্যাকেট। ইডেন গার্ডেন্সটা এখানে সাবজেক্টের কাজ করছে, শূন্যস্থান আছে ব্র্যাকেট, ব্র্যাকেটে ভার্ব আছে 3টে, গেট, গেটিং, গট আর নিউ লুক। ইডেন গার্ডেন একটা নতুন চেহারা বা নতুন, ইডেন গার্ডেন দেখতে খুব নতুন লাগছে। তো এখন ভার্ব আছে 3টে, গেট মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এখানে কি গেট বসবে? হ্যাঁ বসতে পারে, বসতেই পারে। যদি গেটটা বসে তখন মানেটা হবে ইডেন গার্ডেন পাই নতুন লুক। তাহলে কি সেই ধরো ইডেন গার্ডেন ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাহলে একই রূপ আছে তার, তাতে রং চটে গেছে, বসার সিট ভেঙে গেছে, লাইট ভেঙে পড়ে গেছে, মাটিতে ঘাস মরে গেছে, সুতরাং চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয়েছে। তাহলে গেটটা এখানে হবে না। কেন হবে না? গেট মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, যে কাজটা নিত্য নৈমিত্তিক ঘটে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন এখানে বলবে যে ইডেন গার্ডেন তো নতুন লুক পাই না, প্রতিদিন কি একই লুক পাই? মানে পাই মানে কি প্রতিদিন ঘটনাটা ঘটছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। মানে এখানে হতে পারে মানেটা এরকম বাংলায় যে ইডেন গার্ডেন পেয়েছিল একটা নতুন লুক, পেয়েছিল কোনো একটা সময় পেয়েছিল নতুন লুক, হয়তো রিসেন্ট 1 বছর বা 2 বছর আগে পেয়েছিল, তার মানে পাস্ট টেন্স তো, পেয়েছিল নতুন লুক। তাহলে গেটটা হবে না। গেটটা যদি হয় তাহলে মানে নিত্য নৈমিত্তিক কাজ, কিন্তু এখানে নিত্য নৈমিত্তিক কোনো ঘটনা বোঝাচ্ছে না, সুতরাং গেটের সম্ভাবনা কম। গেটিংটা হবে না। কেন বলতো? গেটিংটা কিন্তু ভার্ব ফর্মে নেই, শুধু গেটিংটা ভার্ব ফর্ম হতে পারে না। গেটিং এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, মানে যদি কোনো বিভার্ব থাকে, তখন হয়তো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু তাও যদিও বিভার্ব থাকতো তা কিন্তু গেটিং বসতো না। গটটা বসতে পারে, হ্যাঁ গটটা পাস্ট টেন্সে আছে। যদি আমি মানেটা করি পাস্ট টেন্সে, ইডেন গার্ডেন একটা নতুন লুক পেয়েছিল, পেয়েছিল মানে কি গট, জিওটি গট, তাই না? ইডেন গার্ডেন পেয়েছিল, ইডেন গার্ডেন গট আর নিউ লুক। আর জায়েন্ট মনিটর, একটা বিশাল বড় স্ক্রিন লাগানো হয়েছে, মানে ইনস্টলড, হ্যাজ বিন ইনস্টল। বলো আমাকে, এই যে মনিটরটা লাগানো হয়েছে, মনিটরটা কি নিজে নিজে লাগানো হচ্ছে? মনিটর কি নিজে নিজে বসে গেল? কেউ না কেউ, কোনো কারিগর, কোনো মিস্ত্রি, কোনো সংস্থা এসে লাগিয়ে দিয়ে গেছে। তার মানে ঘটনাটা কারোর দ্বারা হয়েছে। তাহলে আমাকে বলো, যদি কোনো ঘটনা কারোর দ্বারা ঘটে তখন সেটা কি, অ্যাক্টিভ না প্যাসিভ? কারোর দ্বারা ঘটনা ঘটা মানে সেটা অফকোর্স এবং 100% প্যাসিভ ভয়েস। তাহলে এখানে জায়েন্ট মনিটরটা কেউ নিজে নিজে তো লাগানো যায়নি, কোনো একটা সংস্থা এসে লাগিয়ে গেছে, কারোর দ্বারা হয়েছে, তার মানে প্যাসিভ ফর্মে বসবে। এবার আমাকে বলো ইনস্টলটা কি প্যাসিভ ফর্মেতে আছে? না। কেন? কারণ ইনস্টলটা সিম্পল V2, এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব মানে কোনো যদি বিভার্ব থাকতো তাহলে ভেবে দেখা যেত, কিন্তু এখানে কোনো সিস্টেম নেই, তাই ইনস্টলটা কাটা হয়ে গেল। হ্যাজ বিন ইনস্টলড বসতে পারে, বসতে পারে। ইনস্টল কি বসতে পারে? ইনস্টলটা V1 এ আছে, V1 এ কোনো মানেই হয়? যদিও এখানে আর জায়েন্ট মনিটর আছে, V1 এ যদি থাকতো তাহলে এটা ইনস্টলস হতো, কিন্তু ইনস্টলস তো নিজে নিজে বসবে না, সুতরাং ইনস্টলও কেটে গেল। তাহলে এখানে কি বসবে? এখানে প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, হ্যাজ বিন ইনস্টলড, বসানো হয়েছে, স্থাপন করা হয়েছে কারোর দ্বারা। এবং এই হ্যাজ বিনটা কেন বসলো? হ্যাজ বিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে লাগানো হয়ে গেছে, কিন্তু তার যে রেস্টটা, তার প্রভাবটা সেটা কিন্তু এখনো রয়েছে, তাই হ্যাজ বিন ইনস্টল বসে গেল। দ্য ডেজ অফ ম্যানুয়াল স্কোরবোর্ড, আগে কি হতো, হাতে লিখে লিখে রানগুলো বোর্ডেতে রানগুলো লিখে দেওয়া হতো, কিন্তু এখন সেসব চেঞ্জ হয়ে গেছে, একদম বড় স্ক্রিন বসানো আছে, একদম ডাইরেক্ট ডিজিটাল ভাবে সবকিছু দেখানো হচ্ছে। তাহলে দ্য ডেজ অফ ম্যানুয়াল স্কোরবোর্ড ড্যাশ গন, সেই ম্যানুয়াল স্কোরবোর্ড মানে হাতে লেখার বোর্ডের দিন চলে গেছে। এখানে সাবজেক্ট কি জানো তো? ম্যানুয়াল স্কোরবোর্ডটা সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডেজ অফ ম্যানুয়াল স্কোরবোর্ড। তার ডেজটা কি আছে? ডেজটা প্লুরাল আছে, মানে দিনগুলো চলে গেছে, দিনগুলো কি প্লুরাল, তার মানে ভার্ব প্লুরাল বসবে। তাহলে হ্যাজ কি প্লুরাল ভার্ব? না। ইজ কি প্লুরাল ভার্ব? না। তাহলে প্লুরাল ভার্ব কি? আর। তাহলে এখানে বসে গেল আর। দ্য ডেজ অফ ম্যানুয়াল স্কোরবোর্ড আর গন, সেই সমস্ত দিন কবেই চলে গেছে। সিঙ্গাপুরের পাসপোর্ট
শূন্যস্থান ব্র্যাকেট হ্যাজ অ্যানাউন্সড, হ্যাজ বিন অ্যানাউন্সড, হ্যাড অ্যানাউন্সড। এখানে সাবজেক্ট কিন্তু পাসপোর্টটা সাবজেক্ট। কেন? সিঙ্গাপুরের সাথে এস যোগ করা আছে, মানে সিঙ্গাপুরের পাসপোর্টটা সাবজেক্ট। এবার আমাকে বলো এই সাবজেক্টটা কখনো মানে অ্যাক্টিভ সাবজেক্ট কি? এটা কিন্তু অ্যাক্টিভ নয়, একে আনা হয়েছে, অবজেক্ট থেকে একে আনা হয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্ট কোনো কাজ করতে পারবে না, হয়তো পাসপোর্ট কর্তৃপক্ষ কাজ করবে, এবং পাসপোর্ট কর্তৃপক্ষ ঘোষণা করছে সিঙ্গাপুরের পাসপোর্টটা। ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ একটা সাবজেক্ট বলতে পারা যেতে পারে। ভার্ব আছে হ্যাজ অ্যানাউন্সড, হ্যাজ বিন অ্যানাউন্সড, হ্যাড অ্যানাউন্সড অ্যাজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুরের পাসপোর্টটাকে ঘোষণা করা হয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের মধ্যে একটি। তাহলে ঘোষণা করা হয়েছে, কাকে ঘোষণা করা হয়েছে? সিঙ্গাপুরের পাসপোর্টকে ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরকে ঘোষণা করা হয়নি, সিঙ্গাপুরের পাসপোর্টকে ঘোষণা করা হয়েছে একটা শক্তিশালী পাসপোর্ট। তাহলে ঘোষণাটা করেছে কি? হয়তো সেই দেশের কোনো কর্তৃপক্ষ ঘোষণা করেছে। তাহলে ঘোষণা করেছে মানে এটা ওকে ঘোষণা করা হয়েছে কারোর দ্বারা, তার মানে কি এটা প্যাসিভ ভয়েসে বসবে। এবার দেখে নাও স্ট্রাকচারে কে কে প্যাসিভ ভয়েসে আছে। হ্যাজ অ্যানাউন্সড প্যাসিভ ভয়েসে নাই, কেন? হ্যাজ থাকলে বিন বসবে, হ্যাজ বিন অ্যানাউন্সড এটা আছে, আর হ্যাড অ্যানাউন্সড এটাও কিন্তু প্যাসিভের স্ট্রাকচার নয়। এখানে শুধুমাত্র একটাই স্ট্রাকচার আছে, হ্যাজ বিন অ্যানাউন্সড, তাকে ঘোষণা করা হয়েছে, হ্যাজ বিন অ্যানাউন্সড। সিঙ্গাপুরের পাসপোর্টকে ঘোষণা করা হয়েছে হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যাজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। ইটটা সাবজেক্ট, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে হ্যাড সিকিউরড শুধু সিকিউরড দ্য টপ স্পট ইন দ্য পাসপোর্ট ইন্ডেক্স মোস্ট পাওয়ারফুল র্যাঙ্কিং উইথ এ ভিসা ফ্রি স্কোর অফ 159। এই যে পাসপোর্টের একটা হয়তো কম্পিটিশন হচ্ছিল, ভারতের পাসপোর্ট বা প্রত্যেকটা দেশের পাসপোর্টের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছিল, সেখানে সিঙ্গাপুর পাসপোর্ট 159 স্কোর করেছে। এবং এই যে অর্জনটা 159 যে অর্জন করেছে, সেই অর্জনটা কিন্তু রিসেন্ট এবং যার রেলেভেন্স কিন্তু বর্তমানে আছে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে, এবং এখানে কোনো প্যাসিভ বসবে না। এখানে পাসপোর্টটা নিজে অর্জন করেছে, তাহলে নিজে অর্জন করছে মানে কি কাজটা সে নিজে করছে, সুতরাং অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে হ্যাজ সিকিউরড বসতে পারে, আবার হ্যাড সিকিউরডও বসতে পারে, সিকিউরড বসতে পারে না। কেন? সিকিউরড পাস্ট টেন্সে আছে। আমি বলছি এখানে বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। কেন? কারণ কাজটা হয়ে গেছে কিন্তু তার রেলেভেন্সটা বর্তমানে এখনো বিদ্যমান, সুতরাং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে হ্যাড সিকিউরডটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা হবে না, সুতরাং এখানে বসবে হ্যাজ সিকিউরড, অর্জন করেছে, SECURED, হ্যাজ সিকিউরড মানে অর্জন করেছে 150 র্যাঙ্ক। দ্য ইন্ডেক্স সেজ দ্যাট, ওই ইন্ডেক্স ঘোষণা করেছে বা বলেছে দ্যাট যে সিঙ্গাপুর পাসপোর্ট হোল্ডাররা শূন্যস্থান ব্র্যাকেট আছে এনজয় ভিসা ফ্রি অ্যাক্সেস টু 173 কান্ট্রিজ। তারা ভিসা ফ্রি ভাবে ঘুরতে পারে 173টা কান্ট্রিতে তারা ঘুরতে পারে। এই দেখো ঘোষণাটা করছে, সেন্টেন্সটা কোথা থেকে শুরু হচ্ছে? সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, দ্য ইন্ডেক্স সেজটা মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেজ কমা কোটেশন ছিল, ভয়েস ছিল, ভয়েসটা চেঞ্জ করে দিচ্ছে, দ্যাটটা বসে গেছে, কোটেশন তো দ্যাট বসে গেছে। সিঙ্গাপুর পাসপোর্ট হোল্ডার্স মানে কি? ধরো আমার একটা পাসপোর্ট আছে, তাহলে আমাকে বলা হচ্ছে হোল্ডার। তাহলে হোল্ডার্স মানে কি? অনেকগুলো প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব কি কি আছে? এনজয় বসবে না, কারণ সিঙ্গুলার ভার্ব। এনজয়িং তো মোটে বসবে না, এটা ভার্বের কাজ করে না, এখানে শুধুমাত্র বসবে এনজয়। তারা উপভোগ করে, তারা উপভোগ করছে ভিসা ফ্রি অ্যাক্সেস টু 173 কান্ট্রি, 173 কান্ট্রি তারা ঘুরে বেড়াচ্ছে।